দর্শক, আমরা সবাই জানি যে আমাদের শরীরের বিভিন্ন পার্টে যে রোগ বাসা বাঁধে এর মধ্যে সবচেয়ে বেশি কিন্তু হয় মুখের মধ্যে। কারণ চিকিৎসা গবেষকরা স্পষ্ট প্রমাণ করেছে যে আমাদের মুখের মধ্যে 700-এরও বেশি প্রজাতির ব্যাকটেরিয়ার বসবাস, যারা নির্বিঘ্নে চলাচল করে। যখন কোনো ইতিবাচক পরিবেশ হয়, মানে যখনই আমরা কোনো মিষ্টি জাতীয় খাবার খাই বা অনেকদিন দাঁত ব্রাশ না করে থাকি, কোনো ভালো মাউথওয়াশ ব্যবহার না করে থাকি, তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো তাদের এই ধ্বংসলীলা চালাতে থাকে। তো এই যে কমন রোগ, আমাদের মুখের রোগ, এই রোগে কিন্তু সিংহভাগই প্রতিরোধ করা যায় যদি আমরা মুখটাকে সঠিকভাবে পরিষ্কার রাখতে পারি। এখন কিন্তু আমরা সবাই মুখে পরিষ্কার রাখতে চাই, কিন্তু আপনাদের নিয়মটি হচ্ছে কিনা এটা জানা অনেক জরুরি। আমরা কিন্তু অনেকেই দিনের মধ্যে না জেনে 3-4 বার ইচ্ছা মতো মন গড়া পদ্ধতিতে দাঁত ব্রাশ করি বা মুখ পরিষ্কার রাখার চেষ্টা করি। এটাতে কিন্তু উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। আমাদের প্রত্যেকে জানতে হবে দাঁত পরিষ্কার বা মুখ পরিষ্কারের সঠিক নিয়ম। আমাদের যেটা টাইমটাকে বলি, কোন টাইমে দাঁত ব্রাশ করতে হয়। চিকিৎসা বিজ্ঞানীদেরই কথা, কিন্তু এটা আমাদের মন গড়া কথা নয়। চিকিৎসা গবেষকরা বিভিন্ন ধরনের গবেষণার ফলে একটি বিশেষ একটা সিদ্ধান্তে এসেছে যে কখন দাঁত ব্রাশ করতে হয়। 2টা টাইমে। একটি হচ্ছে সকালে ঘুম থেকে উঠে নাস্তার পর। আমরা অনেকে নাস্তার আগে দাঁত ব্রাশ করি, এটা তো খুব বেশি উপকারে আসে না। আমাদের ব্রাশ করতে হবে সকালে নাস্তা করার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। ব্রাশ করার পর আমরা আর কিছু আর খাবো না, জাস্ট ঘুমাতে যাওয়ার আগে আমরা ব্রাশটি করব। ব্রাশের টাইমিংটা কত হবে? পুরো দাঁতকে ব্রাশ করতে কিন্তু 2 মিনিটই এনাফ। 2 মিনিট যদি ভালো করে দাঁত ব্রাশ করতে পারি নিয়ম অনুযায়ী, তাহলে দাঁতের প্রতিটা পৃষ্ঠই আমরা ভালোভাবে পরিষ্কার করতে পারবো। আর টুথপেস্ট এবং টুথব্রাশের কথা যদি আসে, তাহলে এখন আমাদের বাংলাদেশের বাজারেই অনেক ভালো মানের টুথপেস্ট পাওয়া যায়। বিশেষ করে ফ্লোরাইড কন্টেনিং অনেক টুথপেস্ট বাজারে আমরা গেলেই এখন আমরা দেখতে পারি বাজারে পাওয়া যায়। এখান থেকে আমরা ভালো টুথপেস্ট সংগ্রহ করব। আর ব্রাশের বিষয়টি হচ্ছে অবশ্যই নরম টুথব্রাশ আমরা ইউজ করব। বাজারে হার্ড, মিডিয়াম, সফট এরকম ব্রাশ পাওয়া যায়। আমরা সফট ব্রাশটাকে চুজ করব, কারণ এই ব্রাশে যে ঘর্ষণ দাঁতের মধ্যে হয়, যে হার্ড হয়, আস্তে আস্তে দাঁতের এনামেল ক্ষয় হওয়ার সম্ভাবনা থেকে যায়। এই জন্য আমরা সফট টুথব্রাশ ব্যবহার করব। এবং যে ব্রিসেল বলি, যে আমরা অংশটাকে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই অংশটা ব্রিসেল বলা হয়। এটা যাতে এই অংশটা যাতে ছোট হয়, যত ছোট হবে তত মুখের সব জায়গায় পৌঁছাতে সুবিধা হবে। এটা নরম হতে হবে এবং ছোট হতে হবে। আর একটি টুথব্রাশ কতদিন ব্যবহার করা যায়? সাধারণত বাংলাদেশে যে ভালো টুথব্রাশগুলি পাওয়া যায়, এই একটি টুথব্রাশ কিন্তু 3 মাস থেকে 3 মাস 4 মাস ইউজ করা যায়। এটা আমরা বুঝবো যে এইগুলোকে আমরা ব্রিসেল বলি। এটা যখন বেন্ড হয়ে যাবে তখন সেটা আর ইউজ না করাই ভালো। সাধারণত ভালো মানের টুথপেস্ট যদি নিয়ম অনুযায়ী ব্রাশ করা হয় টুথব্রাশ দিয়ে, তাহলে এই ব্রিসেলগুলো খুব সহজে বেন্ড হয় না। 3 মাস ভালো থাকার কথা। আর আপনি কীভাবে ব্রাশ করবেন? আপনি কি টুথপেস্টের মিডল বরাবর অল্প টুথপেস্ট নিলেন, এটাতে ভরে টুথপেস্ট নিতে হবে তা নয়। এই মিডলের মাঝখানে অল্প টুথপেস্ট নিলেই আপনার মুখে যতটুকু পরিষ্কার করা দরকার একটু কাজ করবে। কীভাবে ব্রাশ করবেন এটা আপনার দেখানোর চেষ্টা করি। এটা যদি আমাদের মুখের ক্যাভিটি আমরা চিন্তা করে থাকি, এটা সামনের দাঁত, এটা পিছনের দাঁত। তাতে যদি 2টা ভাগে ভাগ করে নিই ব্রাশের আগে, পিছনের মাড়ির দাঁতগুলি খেয়াল রাখতে হবে যে খাবারগুলি কোথায় জমে। এই যে মাড়ি এবং দাঁত 2টার সংযোগস্থলে কিন্তু বেশি খাবারটা জমা শুরু করে, এবং উপরের চর্বনের পৃষ্ঠে। আমরা যদি এটাকে, এই ব্রাশটাকে আমরা বলি 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মানে মাড়ি আর দাঁত যেখানে মিশেছে ওটা থেকে আমরা এই অ্যাঙ্গেলে যদি ব্রাশটাকে ধরি, জাস্ট এই অ্যাঙ্গেলে যদি আমরা এই অ্যাঙ্গেলে ব্রাশটাকে ধরতে পারি, তাহলে অর্ধেক মাড়ি অর্ধেক দাঁত কাভার করছে। এটাকে ধরে যদি আমরা ক্লকওয়াইজ একটু ঘোরাই, ঘড়ির কাটার মতো যেভাবে ঘুরে, এইভাবে যদি আমরা একটু ঘোরাই, তাহলে কিন্তু এই মাড়ির ভিতরকার যে খাবারগুলি বেরিয়ে আসবে এই প্রেশারে। জাস্ট এটাকে ধরে রেখে একটু ক্লকওয়াইজ আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশ করি। এটাতেও এভাবে ব্রাশ করি। এভাবে পিছনের দাঁতগুলোকে আমরা সেভাবে পরিষ্কার করে রাখি। আর এখানে এসে আমরা লম্বালম্বিভাবেই করতে পারি, যেখানে আমরা চর্বনে ব্যবহৃত যে পৃষ্ঠটি, এটি আমরা লম্বালম্বিভাবেই করতে পারি। একইভাবে যখন উপরের পিছনের দাঁত চলে আসবে, জাস্ট ব্রাশটি ঘুরে যাবে এভাবে মাড়ি বরাবর, মাড়ির দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলে রেখে ব্রাশটিকে আমরা ক্লকওয়াইজ ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে সামনের দিকে আসবো। এই 3-4 সেকেন্ড করে ঘোরালেই হবে। সামনের দিকে আসলাম এবং এটাকেও এটাকে ডুয়েট করলাম। এবার সামনের দাঁত, খুব সহজ। সামনের দাঁতটি সামনে মাড়ির থেকে শুরু করব। আমরা এই মাড়ি থেকে শুরু করে উপরের দাঁতের দিকে, মানে যে নিচের দাঁতের ক্ষেত্রে উপরের দিকে যাব, জাস্ট ওয়ানের ডিরেকশানে। এইদিকে আসবো না, শুধু উপরের দিকেই যাব। এভাবে একটু প্রেশার রেখে জাস্ট উপরের দিকে, উপরের দিকে। উপরের ক্ষেত্রে মাড়ি থেকে নিচের দিকে, ডিরেকশনটি হবে নিচের দিকে। আর এটা হা করে আমরা এটাকে ডিরেক্ট ভিতরে ঢুকাবো, মুখের মধ্যে ঢুকিয়ে এটাকে চেপে রেখে উপরের দিকে, এটাকে আমরা উপরের দিকে আস্তে আস্তে ব্রাশ করার চেষ্টা করব। এবং এইখানেও আমরা জিহ্বার ভিতরে, এইটা কিন্তু অনেকেই করে না, এখানে কিন্তু প্রচুর পরিমাণে প্লাক ক্যালকুলাস জমে যায়।
আমরা এই জায়গাটিকে ভিতরের দিকে জিভটাকে উঁচু করে এই জায়গাটাকে আমরা পরিষ্কার করব, এখানেও পরিষ্কার করব, উপরের ক্ষেত্রেও তাই। এই জায়গাগুলোকে আমরা পরিষ্কার করে ফেলবো। সবশেষে আমরা জিভটা পরিষ্কার করতে হবে। জিভের মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ফাঙ্গাস জমে থাকে। জিভটাকে আমরা লম্বা এভাবে জাস্ট ধরে রেখে লম্বালম্বিভাবে জিভটাকে আমরা পরিষ্কার করে ফেলবো। এরপর আমরা ভালো করে কুলি করে টুথপেস্টগুলো ফেলে দেবো, যদি মুখে টুথপেস্টের অংশ না থাকে। এটি হচ্ছে টুথব্রাশের সঠিক নিয়ম। আর আরেকটা জিনিস বলে রাখি, বয়স বাড়ার সাথে সাথে দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা তৈরি হয়, বিশেষ করে মাড়ির দাঁতের এই স্পেসগুলোকে, এখানে স্পেসগুলোকে একটু ফাঁকা হয়ে যায়, ওখানে খাবার চলে যায়। এই খাবার কিন্তু এই ব্রাশে বের হয় না। সেটাকে পরিষ্কার করার জন্য এখন আমাদের বাজারে পাওয়া যায় ডেন্টাল ফ্লস নামে বিশেষ ধরনের সুতা। সেটা আমরা একটা আঙ্গুলে পেঁচিয়ে জাস্ট রাত্রে একবার যদি দাঁতের ফাঁকগুলো পরিষ্কার করে ফেলতে পারি, তাহলে কিন্তু পরবর্তী 24 ঘন্টা দাঁতের মাড়িগুলো ভালো থাকবে। আর এর পাশে যেটা আসে দাঁতের যত্ন, যেটা আমরা বলি খাবারের অভ্যাসের পরিবর্তন। আমরা স্বাভাবিক মিষ্টি জাতীয় খাবার বেশি খাই, চিপস, কোমল পানীয়, আইসক্রিম, বিভিন্ন ফলের জুস পাওয়া যায় এখন, বাজারজাত জুস, এগুলো এখান থেকেও কিন্তু এক ধরনের মিষ্টি জাতীয় জিনিস আমাদের মুখের মধ্যে চলে আসে। সেই মিষ্টি জাতীয় খাবারকে আমাদের মুখের যে ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়া কাজে লাগিয়ে, এই ব্যাকটেরিয়া ওই খাবারকে কাজে লাগিয়ে একদম অ্যাসিড তৈরি করে এবং তাদের গর্ত করে ডেন্টাল ক্যারিজ তৈরি করে। খাদ্যের অভ্যাসের পরিবর্তন করতে হবে, মিষ্টি জাতীয় খাবার কম খেতে হবে। এখন মৌসুমি ফল পাওয়া যায়, বা যে কোনো সময় বাজারে মৌসুমি ফল খাবো আমরা, যাতে করে এই ফলের মধ্যে কিন্তু ততটা সুগার থাকে না, যেটা আমাদের ডেন্টাল ক্যারিজ তৈরি করতে পারে। আঁশ জাতীয় খাবার বেশি খেতে হবে, শাক সবজি এগুলো বেশি খেতে হবে, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। এটা মনে রাখতে হবে, পানি কিন্তু আমাদের মুখের জন্য খুব ইম্পর্টেন্ট। প্রচুর পরিমাণে খাবার পানি, বিশুদ্ধ পানি পান করতে হবে। আর পারলে বাজার জাতীয় একটু বিভিন্ন মাউথওয়াশ পাওয়া যায়, অ্যান্টি ব্যাকটেরিয়াল মাউথওয়াশ বলে, সেগুলো একটু মাথায় মুখে একটু কুলি করলে যাতে মুখে একটু জীবাণুমুক্ত থাকে। দাঁতের যে রোগগুলি হয় আমাদের একদম কমন রোগ, সেই রোগগুলিকে আমরা প্রতিরোধ করতে পারি। যেমন ডেন্টাল ক্যারিজ বা দাঁতের গর্ত সহজেই প্রিভেন্ট করা যায় এই নিয়মে। পাশাপাশি আরেকটি কমন রোগ যেটা মাড়ি রোগ বলে থাকি আমরা, মাড়ি দিয়ে রক্ত পড়ে, মাড়ি ফুলে যায়, এই নিয়মে যদি মুখে পরিষ্কার করে রাখতে পারি, দেখা যায় এই মাড়ি রোগও অনেকাংশেই নিয়ন্ত্রিত থাকবে। আশা করছি এইভাবে যদি আমরা মুখ পরিষ্কার করে রাখতে পারেন, আমাদের বাংলাদেশের লোক এবং যারা এই অনুষ্ঠানটি দেখছে সবারই অনেক উপকার হবে। তাদের ঘন ঘন ডাক্তারের কাছে যেতে হবে না। দেখা যাবে এই দুটোর সবচেয়ে কমন রোগ যেটি আমাদের মুখের মধ্যে রোগটি, ডেন্টাল ক্যারিজ, মাড়ি রোগ, এটা অনেকাংশে আপনারা প্রিভেন্ট করতে পারবেন। এই কথাগুলো কিন্তু যারা দেখছে এরাই জানছে, তা আশেপাশের লোক কিন্তু জানতে পারছে না। তো আমরা যদি এই ভিডিওটি আমাদের নিজেদের ওয়ালে বা নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করি, তাহলে আপনার কাছ থেকে কিন্তু আরও কিছু লোক জানতে পারছে। মানে যদি আমরা ইন্ডিয়াকে চিন্তা করি, তাহলে কিন্তু দেশের জনগণ এটা থেকে উপকার হচ্ছে। এই ধরনের চ্যানেল যদি আরও বাংলাদেশে আসে, তাহলে দেখা যায় যে সব মানুষ যারা ফেসবুক ইউজ করছে, আজকাল তো দেখি ছোটো বাচ্চারাও এখন অনলাইনে ফেসবুক ইউজ করে। তো এই ধরনের শিক্ষণীয় পর্ব যদি ওরা দেখে বা তারা এটাকে বোঝে বা এটাকে অনুশীলন করে, তাহলে দেখা যায় যে মুখের সমস্যার পাশাপাশি এই চ্যানেলটি বিভিন্ন ধরনের নির্দিষ্ট কোনো রোগ নিয়ে বা নির্দিষ্ট ডাক্তারের কাছে যে বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছে, এগুলো মানুষ জানবে, তখন দেখা যায় কিন্তু প্রিভেনশনেই কিন্তু মানুষের অনেক রোগকে প্রতিরোধ করতে পারে। আমরা যদি কোনো রোগের কারণ জানতে পারি, তাহলে কিন্তু সেই রোগটাকে আমরা প্রতিরোধ করতে পারি অনেকাংশেই। তো আমরা সবাইকে অনুরোধ করবো যে আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা নিজেদের ওয়ালে এটিকে শেয়ার করেন, যাতে করে দেশের সাধারণ লোক অনেক উপকৃত হয় এখান থেকে।